ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই ঘোষণাকে ঘিরে এখন নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেদনে জানানো হয় 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে মূল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অনুষ্ঠানটি অনুসরণের সুযোগ থাকবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম বড় ধরনের প্রকাশ্য উপস্থিতি। 2024 সালের 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর প্রায় 2 বছর তিনি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা প্রকাশ্য গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেননি। তাই আসন্ন এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, নিরাপত্তা বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী সহ আরও কয়েকজন আলোচনায় অংশ নেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয় 2026 সালের নির্বাচনের মাধ্যমে। এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। একই সময়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য শুধু তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন আলোচনা তৈরি করতে পারে। বিশেষ করে তিনি দেশে ফেরা, দলীয় রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে কী বার্তা দেয় সেটি এখন সবার নজরে। তবে অনুষ্ঠানের আগে শেখ হাসিনা কী বক্তব্য দেবেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে 5 আগস্টের এই ভার্চুয়াল বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। জেসমিন জাহান, কালবেলা।